হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ আর বইটা হচ্ছে নবমণি। অর্থাৎ কেশবচন্দ্র নাগের এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের আজকে ভিডিও হবে 136 নম্বর ভিডিও। তো আমার টার্গেট হচ্ছে পুরো এই বইটার একদম ভিডিও তৈরি করে দেবো এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে যাতে মানে স্টুডেন্টরা মানে কেসি নাগের অঙ্ক শিখতে পারে। এবং এই বইটা অঙ্ক করলে তোমাদের মানে অঙ্কের ভিত একদম মজবুত হয়ে যাবে। ওকে, এবং যাতে করে আপার ক্লাসে তোমরা ভালো নম্বর পেতে পারো। ওকে, এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, আজকের অঙ্ক হচ্ছে 35 নাম্বার অঙ্ক, আর হচ্ছে প্রশ্নমালা 15, যে 84 পয়সা লিটার দরের 36 লিটার দুধের সহিত কত লিটার জল মিশ্রিত করিলে জল মিশ্রিত দুধের প্রতি লিটারের দর হবে 72 পয়সা। ঠিক আছে, তাহলে 84 পয়সা সমান কত? তাহলে 1 লিটার দুধের দাম হচ্ছে 84 পয়সা। এখানে বলছে যে 84 পয়সা লিটার দরে, তার মানে 1 লিটার দুধের দাম হচ্ছে 84 পয়সা লিটার দরে 36 লিটার দুধের সহিত। তাহলে আমাদের আগে বের করতে হবে যে 36 লিটার দুধের দাম কত। তাহলে অঙ্কটা এইভাবে সমাধান করা যেতে পারে যে 1 লিটার দুধের দাম, তাহলে 1 লিটার খাঁটি দুধের দাম, খাঁটি দুধের দাম কত? 84 পয়সা। 84 পয়সা সমান 0.84 টাকা। তাহলে পয়সাকে কি করে টাকায় পরিণত করা হচ্ছে দেখো, তাহলে 84 পয়সা 84 ডিভাইডেড বাই 100 এত টাকা। তাহলে একে যদি পয়েন্টে পরিণত করা হয় তাহলে কি হবে? 0.84 টাকা। ঠিক আছে, তাহলে এখানে শর্টকাটে ভাগ করলাম, যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে তাহলে উপরে দুটো সংখ্যার আগে, ডান দিক থেকে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে, এটা মানে শর্টকাটে ভাগ করে দিলাম, পয়েন্টের ভাগ। তাহলে এটা মানে কখন করা সম্ভব? যখন একের পিঠে শূন্য থাকবে। হ্যাঁ, ধর এখানে একের পিঠে যদি 3টে শূন্য থাকতো তাহলে উপরে 3টে সংখ্যার আগে পয়েন্ট হতো, তার মানে উত্তর হতো 0.084। ঠিক আছে, তাহলে 1 লিটার খাঁটি দুধের দাম হচ্ছে 0.84 টাকা। তাহলে 36 লিটার খাঁটি দুধের দাম কত? তাহলে হবে 0.84 ইন্টু 36 এত টাকা। তাহলে এখানে গুণ করা যাক। তাহলে 0.84 কে 36 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 ছক 24, 4 হাতে 2, 6 48, 49, 50, 3 4 বাদ দিলে 1, 3 24, 25। তাহলে 4 হবে, এখানে যোগ করলে এখানে 2 হবে, 10 হলে 1, 2 রেখে 3, দুটো আগে দশমিক, তার মানে 30.24 টাকা। 30 টাকা 24 পয়সা খাঁটি দুধের দাম। তাহলে 36 লিটার খাঁটি দুধের দাম হচ্ছে 30.24 টাকা। এবার বলছে এই দুধের সহিত কত লিটার জল মিশ্রিত করলে জল মিশ্রিত দুধের প্রতি লিটারের দর হবে 72 পয়সা। তাহলে 72 পয়সা সমান কত? 72 বাই 100 এত টাকা, তার মানে 0.72 টাকা। 72 পয়সা সমান 0.72 টাকা। এবার লিখতে হবে একটা ঐকিক নিয়ম, যে 0.72 টাকা এত টাকা দাম হয় সমান 1 লিটার
জল মিশ্রিত দুধের 0.72 টাকা দাম হয় 1 লিটার জল মিশ্রিত দুধের। তাহলে 1 টাকা দাম হয় ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 0.72 এত লিটার জল মিশ্রিত দুধ মানে দুধের। এবার 36 টাকা দাম হয়, না এখানে 30.24 টাকা, তাহলে 30.24 টাকা দাম হয় ইকুয়াল টু 1 গুণ 30.24 ডিভাইডেড বাই 0.72 এত লিটার জল মিশ্রিত দুধের। তাহলে এখানে দেখো দুটোর আগে পয়েন্ট, দুটো আগে, তাহলে পয়েন্ট এখানে আউট করে দিলাম, শূন্য এখানে কাটা। তাহলে এখানে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 24 72, আর 3 আগে 3, 3 10 30, 3 8 24, 3 8 24, 3 10 30। এবার দেখো আবার 4 দিয়ে ভাগ করে, 4 ছক 24, 4 দুগুণ 8, 9 10, 4 5 20, 4 দুগুণ 8। আর আবার দেখো 2 দিয়ে কাটে দিবে, 3 দুগুণ 6, 2 একে 2, 2 দুগুণ 4 5, 1 হলে 6 দুগুণ 12, 3 দিয়ে কাটে দেওয়া যাবে, 3 4 12, 3 দুগুণ 6 সমান সমান 42 লিটার। তাহলে আমরা বের করলাম যে জল মিশ্রিত দুধের পরিমাণ হচ্ছে 42 লিটার, আর খাঁটি দুধের পরিমাণ কত ছিল? 36 লিটার। তাহলে লিখতে হবে অতএব জল মিশ্রিত করতে হবে। তাহলে জল মিশ্রিত দুধে জল মিশ্রিত করতে হবে, যে মানে কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে এখানে লিখতে হবে অতএব 36 লিটার দুধের সহিত, অতএব 36 লিটার দুধের সহিত জল মিশ্রিত করিতে হইবে সমান কত? তাহলে 42 মাইনাস 36 সমান 6 লিটার। এটা হলো আনসার, এটা হলো আনসার। তার মানে 36 লিটার দুধের সহিত 6 লিটার জল মিশ্রিত করতে হবে। তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে দেখো যে 36 লিটার হচ্ছে খাঁটি দুধ, তাহলে খাঁটি দুধ এখানে মানে কেন বলছি, কারণ 36 লিটার দুধের সহিত কত লিটার জল মিশ্রিত করিলে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিসলেরি ওয়াটার এখানে মিশ্রিত করা হচ্ছে না, এখানে এমনি মানে নর্মাল জল এখানে মিশ্রিত করা হচ্ছে। বিসলেরি ওয়াটার মিশ্রিত করলে আবার কিন্তু মানে সেটারও দাম লাগবে। তাহলে এখানে মানে ধরবে যে নর্মাল এখানে যে ওয়াটার মানে সেটা মিশ্রিত করা হচ্ছে। তাহলে এখানে একটা ঐকিক নিয়ম করলাম। আচ্ছা, এটা হচ্ছে 1 লিটার খাঁটি দুধের দাম কত, তাহলে 36 লিটারের দাম কত সেটা বের করলাম। এবার এখানে একটা ঐকিক নিয়মে তৈরি করলাম যে 0.72 টাকা দাম হয় 1 লিটার জল মিশ্রিত মানে দুধের। তাহলে আমরা দেখতে চাইছি যে ঐকিক নিয়মের সাহায্যে যে জল মিশ্রিত দুধের পরিমাণ কত, সেটা বের করলাম 42 লিটার। এবার 42 লিটার হচ্ছে জল মিশ্রিত দুধ আর 36 লিটার হচ্ছে খাঁটি দুধ, তাহলে কত লিটার জল মিশ্রিত করা হবে, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এবার এই অঙ্কটার একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা আমি এক্ষুনি করবো। তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে, যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ওকে, এরপরে দেখো এই অঙ্কটার দ্বিতীয় পদ্ধতি দাও। এবার দেখো এই অঙ্কটার দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি তাহলে কিভাবে করবে। এখানে বলছে যে 84 পয়সা লিটার দরে 36 লিটার দুধের সহিত কত লিটার জল মিশ্রিত করিলে জল মিশ্রিত দুধের মানে প্রতি লিটারের দর হয় 72 পয়সা। তাহলে জল মেশানোর পরে তাহলে প্রতি লিটারে, তাহলে এখানে দেখো ঘাটতি হয় কত পয়সা, দেখো
তাহলে লিখতে হবে জল মিশ্রিত দুধে প্রতি লিটারে বা 1 লিটারে ঘাটতি হয় কত টাকা? ঘাটতি হয় 84 মাইনাস 72, এত পয়সা ঘাটতি হয়, সমান কত হবে? 12 পয়সা। জল মিশ্রিত দুধে প্রতি লিটার বা 1 লিটারে ঘাটতি হয় 84 মাইনাস 72 সমান 12 পয়সা ঘাটতি হয়। তাহলে 36 লিটারে কত ঘাটতি হবে? তাহলে লিখতে হবে অতএব 36 লিটার দুধে তাহলে কত ঘাটতি হচ্ছে, তাহলে দেখো, তাহলে 12 গুণ 36, তাহলে 36 আর 12 গুণ করলে কত হবে? 6 গুণ বাদলে 1, 72 আর 36, 432 পয়সা। 432 পয়সা ঘাটতি হয়। তার মানে যেহেতু হয়ে যাচ্ছে 36 লিটার হচ্ছে খাঁটি দুধ, তাহলে খাঁটি দুধে কত পয়সা ঘাটতি হবে? এই যে 432 পয়সা। এবার 72 এখানে বলছে যে মানে কত লিটার জল মিশ্রিত করতে হবে। এবার জল মিশ্রিত দুধের প্রতি লিটারের দর হয় 72 পয়সা। তাহলে এবার 72 পয়সা দাম হয় 1 লিটার দুধের, মানে 1 লিটার জল মিশ্রিত দুধের। তাহলে এবার দেখো যে এই যে পয়সাটা যে ঘাটতি হয়, এই ঘাটতি পয়সার পরিমাণকে যদি 72 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। এবার লিখতে হবে 72 পয়সা সমান 1 লিটার জল মিশ্রিত দুধ। তাহলে 1 পয়সা সমান কত লিটার জল মিশ্রিত দুধ? 1/72 আর 432 সমান 1 গুণ 432 ডিভাইডেড বাই 72। 6 দেখো, 6 দিন বদলে 1, 42 43 সমান 6 লিটার। তাহলে লিখতে হবে যে অতএব 36 লিটার দুধের সহিত 6 লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে আমরা 432 সাপেক্ষে যেটা 6 লিটার পেলাম সেটা কেন আনসার। ভালো করে বোঝো যে এখানে আমরা বের করলাম প্রথমে বিয়োগ করে যে 1 লিটারে কত ঘাটতি হয়। এবার 36 সাপেক্ষে বের করলাম, তাহলে 36 লিটার তাহলে দুধে জল মেশানো হচ্ছে না, তাহলে 36 লিটার দুধ হচ্ছে খাঁটি দুধ। তাহলে সেই খাঁটি দুধে তাহলে জল যদি আমরা না মেশাই তাহলে কত পয়সার ঘাটতি পড়তে পারে? খাঁটি দুধে আমরা জল মেশাচ্ছি না, যদি আমরা না মেশাই তাহলে কত পয়সার ঘাটতি পড়তে পারে বা কত টাকার? 4 টাকা 32 পয়সা, মানে 432 পয়সার ঘাটতি পড়বে। তাহলে ওই ঘাটতির পরিমাণটা, তাহলে এই ঘাটতি পয়সার পরিমাণের সাপেক্ষে যে অ্যামাউন্টটা পাবো, যে দুধের যে অ্যামাউন্টটা পাচ্ছি সেইটাই হবে উত্তর। তার মানে কত লিটার জল মেশাতে হবে। তাহলে আমরা সেটা বের করলাম যে 72 পয়সা দাম হয় 1 লিটার জল মিশ্রিত দুধের। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে 72 পয়সাকে নিয়ে কাজ করলাম, এখানে আমরা মানে 84 পয়সাকে নিয়ে আমরা কেন কাজ করব না? প্রশ্ন হচ্ছে এখানে এই মেথডটা হচ্ছে তোমাদের হচ্ছে লজিক্যালি মেথড।
মানে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই অঙ্কটা যদি আসে তাহলে এইভাবে করলে একদম সহজ উত্তর দেবে। কিন্তু এই যে লজিক্যালি মেথডটা তোমাদের বুঝতে হবে যে আমরা দুটো পয়সা আছে, এটাও হচ্ছে 1 লিটারের মূল্য, 72 পয়সা এখানে 1 লিটারের মূল্য, তাহলে এখানে 72 পয়সাকে নিয়ে আমরা কেন কাজ করব, এখানে আমরা 84 পয়সাকে নিয়ে কেন কাজ করব না? কারণ 84 পয়সা হচ্ছে খাঁটি দুধের দাম, মানে কোনো জল টল ওখানে মিশ্রিত করা হচ্ছে না। কিন্তু আমার তো চাই যে কত লিটার জল মিশ্রিত করা হচ্ছে, তাহলে সেই হিসাবে আমরা 72 পয়সাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে 72 পয়সা হয় 1 লিটার জল মিশ্রিত দুধের, তাহলে 432টা, তাহলে যে পয়সাটা ঘাটতি হচ্ছে নিশ্চয়ই তাহলে সেই 6 লিটার, সেই 6 লিটার দুধের মানে জলের মানে সেই 6 লিটারের মূল্য, মানে এই যে 6টা পাওয়া হচ্ছে সেই 6 লিটারের মূল্য। তাহলে এইরকম একটা ভাবতে হবে, তাহলে 432টা যে পয়সাটা ঘাটতি, সেই ঘাটতির পয়সার পরিমাণের সাপেক্ষে যে অ্যামাউন্টটা পাবো সেইটাই হবে উত্তর। তাহলে ওই জন্য 6 লিটার হবে উত্তর। ওকে, এবং নর্মাল যে মানে প্রসেসটা, যেটা প্রথম পদ্ধতি করলাম ওটা হচ্ছে একদম নর্মাল প্রসেস, আর এটা হচ্ছে একটু লজিক্যালি প্রসেস। তাহলে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তো এর পরের ভিডিওতে মানে 36 নাম্বার থেকে হচ্ছে 137 নম্বর ভিডিও পেয়ে যাবে। তা এই অঙ্কটা তোমরা ভালো করে অবশ্যই মাথার মধ্যে রাখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর পরের অঙ্কটাতেও আরো ইম্পর্টেন্ট অঙ্ক, এবং পরের ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে।